ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি আপনারা তো অনেক খেয়েছেন। আজকে আমি করব মাছের ডিমের পাতুরি। এখন তো বর্ষার সিজন, সেই জন্য বাজারে কিন্তু মাছের ডিম সবসময় অ্যাভেলেবেল। এখানে আমি বেশ কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে মাছের ডিমটা একটু ভালো মতো চটকে নেব। এই দেখুন, সম্পূর্ণ মাছের ডিমটা আমি চটকে বার করে নিয়েছি। এবার আমি একে একে এর ভিতর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন। এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়েছি গ্রেট করে রাখা আদা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর এখানে দিয়েছি আমি সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে সর্ষে বেটেও দিতে পারেন, তবে সর্ষের গুঁড়োটা আমার বাড়িতে ছিল বলে আমি সর্ষের গুঁড়োটাই ইউজ করেছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে কিছু টুকরো করে রাখা কলা পাতা ভালোভাবে আগুনে সেঁকে নেব। এটা করলে কলা পাতাগুলো যখন আমি ফোল্ড করব পাতুরি করার জন্য, তখন কিন্তু ভেঙে যাবে না। পাতুরি করতে গেলে এটা কিন্তু মাস্ট করতেই হবে। এবার আমি এখানে মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো বেসন। এতে করে বাইন্ডিংটা সুন্দর হবে। যখন আমরা পাতুরি করব তখন ডিমের ব্যাটারটা পাতুরির ভেতর থেকে আর তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। এবার ভালো করে এই পুরো মিশ্রণটা মেখে নেব। এবার একটা কলা পাতার ভিতরে আমি এখানে 3 চামচ মতো ডিমের ব্যাটার নিয়ে নিয়েছি। আপনারা এখানে কলা পাতার সাইজ অনুযায়ী ব্যাটারটা বেশি কম করে নেবেন। এখানে দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট উপকরণ সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এখানে আমি পাতাটা একটুখানি চেপে নিয়ে ভালোভাবে কলা পাতাটা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ডটা একটু সাবধানে করবেন, যাতে ভিতর থেকে ডিমের ব্যাটারটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসতে পারে। খুব ভালোভাবে ফোল্ড করে একটা সুতো দিয়ে একটু টাইট করে বেঁধে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে দুই দিক দিয়েই ভালো করে ফোল্ড করে নেবেন। এভাবে আমি সমস্ত কলা পাতাগুলো ফোল্ড করে পাতুরিগুলো তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে, তখন আমি একে একে এর ভিতরে পাতুরিগুলো দিয়ে দেব। একটু সাবধানে দেবেন, কেননা পাতুরিগুলো দেওয়ার সাথে সাথেই ছিটকাতে শুরু করবে, তাই একটু সাবধানে দেবেন যেন তেলটা না ছিটকায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে এই দেখুন মাছের ডিমের পাতুরিগুলো কতটা ফুলে উঠেছে। এবার আর এক পিঠ উল্টে দিয়ে আমি আবার চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই দেখুন দুটো সাইডই কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে এবার এপিঠ ওপিঠ একটু ভালো করে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল মাছের ডিমের পাতুরি। গরম গরম ভাতের সাথে এই গরম গরম মাছের ডিমের পাতুরি কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বর্ষাকালে ইলিশ মাছের পাতুরির সাথে সাথে এই মাছের ডিমের পাতুরিও কিন্তু একবার খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর আপনার কাছের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, আর খেয়ে জানাবেন কেমন লাগলো মাছের ডিমের পাতুরি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।